আসসালামু আলাইকুম। দিস ইজ লেখা ফ্রম লেখাস ক্রিয়েটিভিটি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি। তো এর জন্য প্রথমে আমাদের লাগবে চালতাটাকে আমি একটা খোসা ছেড়ে কেটে স্লাইস করে নিব। খোসা সহ নেওয়া যায়, তো খোসা ছাড়ানো নিলে বেশি ভালো হয়। এটাকে আমি একটু সিদ্ধ করে নিব। চালতাটাকে সিদ্ধ করে নিলে এর মধ্যে যে কষটা থাকে দেখা যায় এটা চলে যায়, টকটাও চলে যায়, একটু কম হয়, আচারটা খেতে ভালো লাগে। এটা সিদ্ধ করে নিয়ে একটু দেখা যায় হাতে চাপ দিলে এটা থেতো হয়ে যায়, হালকা প্রেস করলেই হয়। আর এর জন্য একটু আমার গুঁড়ো মশলা করা লাগবে। এর জন্য আমি কিছু শুকনো মরিচ আর পাঁচফোড়ন একসাথে ভেজে গুঁড়ো করে নিব। তাছাড়াও এর সাথে তেজপাতা, রসুন আরও কিছু মশলা লাগবে, সেগুলো আমি পরে আস্তে আস্তে অ্যাড করব। রসুন একটু বেশি করে দিব। রসুন যত বেশি হয় আচারে, যে কোনো আচারে তত ভালো লাগে। একটু ভিনেগারও অ্যাড করব শেষে। ভিনেগারটা দিলে যে কোনো আচারে অনেক দিন ভালো থাকে। এখন আমি শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলো ভেজে গুঁড়ো করে নিব। এবার ভেজে গুঁড়ো করে মশলাটা আচারে দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। কাঁচা মশলাটাও দিব তেলের মধ্যে। কিছু কাঁচা মশলা, শুকনো মরিচ এটা তেলের মধ্যে আমি অ্যাড করব। আর ভাজাটা দেখা যায় শেষে অ্যাড করব। এর সাথে কিছু লাগবে আমাদের আদা রসুন বাটা। আর এই তোমার মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে আমাদের সরিষাটাকে আমি পরিষ্কার করে এটা বেটে নেব। আর আজকে আমি খেজুরের গুড় দিয়ে আচারটা বানাবো। চিনি ইউজও করতে পারেন, যে যার যেটা ভালো লাগে। আর এই তো চালতাটা আমি একটু হাতে প্রেস করে এটাকে থেতো করে নিয়েছি। আর এই যে সরিষাটা বেটে নিয়েছি। আর এর মধ্যে দেব কিছু গরম মশলা। এখন শুরুতেই আমি একটা প্যানে বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু আচার একটু তেলটা মোটামুটি একটু বেশি লাগে। আর এর মধ্যে রসুনের কোষগুলো, খোসা ছাড়ানো যে রসুনের কোষগুলো নিয়েছিলাম, এগুলো দিয়ে দেব। তো অনেকক্ষণ ভাজতে হবে একটু রসুনটা। যে কোনো আচারে আমি আবার রসুনটা একটু বেশি দিই, রসুনটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে। অনেকক্ষণ ভেজে নেব। আর এর সাথে আমি কিছু শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা আর আস্ত পাঁচফোড়ন এগুলো দিয়ে দিব তেলের মধ্যে। সবগুলো একসাথে ভেজে নেব ভালো করে। একটা মশলা জাতীয় আচার দেখা যায়, যে কোনো আচারে একটু ঝাল মশলাটা একটু বেশি হলে ভালো লাগে। আর বাচ্চাদের জন্য দেখা যায় আচারটা বানালে একটু ঝাল মশলা একটু কম দিলেও হয়। এতে এখন আমি শুকনো মরিচ আর গরম মশলা, পাঁচফোড়ন এগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নিব অনেকক্ষণ। এখন এর সাথে আমি থেতো করে রাখা চালতাগুলো দিয়ে দিব। আচার তো শুধু এটা অনেকক্ষণ ভাজতে হবে, দেখা যায় সব মশলাগুলো দিয়ে শুধু অনেকক্ষণ ভাজতে হয়। যতক্ষণ এটা শুকিয়ে তেলটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আচারটা শুধু ভাজতে হবে। এখন এর সাথে একে একে আমি সরিষা বাটা, খেজুরের গুড় ওগুলো সব কিছু অ্যাড করে দিব। অনেকক্ষণ ভাজতে হয়, তাই আমি এটাকে একটু শর্ট করে দেখিয়েছি। এর সাথে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম।
কিছুক্ষণ ভাজার পর আমি এর সাথে এখন খেজুরের গুড়টা অ্যাড করে দিব, পরিমাণ মতো লবণ দিব। এখন দেখা যায় আচারটাকে অনেকক্ষণ ভাজবো। এটা ভাজতে ভাজতে এটা যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে, তেলটা বের হয়ে আসবে, তখন ওই টাইমে এর মধ্যে গুঁড়ো করে রাখা সেই মশলাটা আর ভিনেগারটা দিয়ে দিব একদম সবার শেষে। এখন এর সাথে আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম। চাইলে চিনি ইউজও করতে পারেন, যার যেটা ভালো লাগে, তবে খেজুরের গুড় দিয়ে করাতে আচারটা অনেক টেস্টি হয়েছিল। আর মশলা একটু বেশি দেওয়াতে, সরিষা বাটা বেশি দেওয়াতে আচারটা এমনিতেও টেস্টি হয়েছিল। এর মধ্যে আমি মাঝখানে ভিনেগার এবং গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। এই তো হয়ে গিয়েছে আমার চালতার আচার। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।